হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে 8.4 অ্যামোনিয়া রয়েছে সেই অ্যামোনিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে তার ভৌত ধর্ম কী, অ্যামোনিয়া কী, অ্যামোনিয়াকে পরীক্ষা করে কীভাবে আমরা প্রস্তুত করব সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যদি কেউ দেখে না থাকো তাহলে একবার দেখে নাও, তাহলে এই যে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মটা তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো চলো আজকে শুরু করি তাহলে আমাদের অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। তো রাসায়নিক ধর্ম বলতে গেলে কি, সেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করা, তাই তো। অর্থাৎ বিক্রিয়াতে কীভাবে অংশগ্রহণ করবে বা কার কার সাথে বিক্রিয়া করবে সেগুলো হচ্ছে কি অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। তো অ্যামোনিয়ার প্রথম যে ধর্মটা দেখতে পাই সেটা হচ্ছে যে ক্ষার ধর্ম, ঠিক আছে, ক্ষার ধর্ম। তো এই যে ক্ষার ধর্ম বা বেসিক প্রপার্টিজ, ঠিক আছে, বেস, এটা কি আমরা কি জানি যে অ্যামোনিয়া বেস হয়। তো অ্যামোনিয়া বেস কি করে হয় সেটা আমি দেখতে পাচ্ছিলাম যে অ্যামোনিয়া NH3, এখানে দেখো যে কোনো রকম OH মাইনাস নাই, তাই তো। যে OH মাইনাস দেয় তাকে কি বলি আমরা, ক্ষার বলি, তাই তো। অর্থাৎ আর্হেনিয়াসের মতে, বিজ্ঞানী আর্হেনিয়াসের মত অনুযায়ী যে H+ দান করে সেটা হচ্ছে কি অ্যাসিড, তাই তো। যে OH মাইনাস দান করে সে কি মানে ক্ষারীয়। তো এখানে OH মাইনাস নাই, তবুও কেন সেটা হচ্ছে কি আমাদের বেসিক বা ক্ষার ধর্ম দেখাচ্ছে। তার কারণ হচ্ছে যে বিজ্ঞানী লুইসের মত অনুযায়ী যার কাছে লোন পেয়ার থাকবে সেটা হচ্ছে কি বেসিক। অর্থাৎ এখানে যদি আমি দেখেছিলাম যে নাইট্রোজেনের ক্ষেত্রে কী হয়, নাইট্রোজেন হচ্ছে কি 7 নম্বরে, অর্থাৎ বাইরে কতগুলো ইলেকট্রন থাকে, 5টা ইলেকট্রন থাকে। তো 5টা ইলেকট্রন 3টে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে বন্ধন গঠন করে, আর বাকি একটা লোন পেয়ার থেকে যায়, অর্থাৎ এক জোড়া বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরকম ইলেকট্রন থেকে যায়। তো এই যে এক জোড়া লোন পেয়ার থাকার জন্য সেটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে কি ক্ষার ধর্ম দেখাচ্ছে। কখন এটা যখন শুকনো মানে শুষ্ক অবস্থা থাকছে, অর্থাৎ ড্রাই অ্যামোনিয়া যখন আমি নিচ্ছি বা শুষ্ক অ্যামোনিয়া যখন আমরা নিচ্ছি তখন, ঠিক আছে, শুষ্ক অ্যামোনিয়া। তো শুষ্ক অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা কী পেয়েছি, এই লোন পেয়ারের জন্য সেটা হচ্ছে কি বেশি। কিন্তু যদি আমি জলীয় মানে অ্যামোনিয়া নিই বা অ্যাকোয়াস অ্যামোনিয়া নিই, ঠিক আছে, অ্যাকোয়াস অ্যামোনিয়া, তো অ্যাকোয়াস অ্যামোনিয়া নিলে পরে সেটা কি মানে ক্ষার ধর্ম দেখাবে। তো অ্যাকোয়াস অ্যামোনিয়া মানে বুঝতে পারছো যে সেটা কি থাকবে, জলীয় থাকবে, মানে জলীয় দ্রবণের মধ্যে কি থাকবে, অ্যামোনিয়া মিশ্রিত থাকবে, তাই তো। অর্থাৎ অ্যামোনিয়া জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড তৈরি করে, ঠিক আছে, NH4OH। তো এই যে এখানে দেখো যে একটা কী পাচ্ছি আমি, OH মাইনাস পাচ্ছি। তো অ্যাকোয়াস অ্যামোনিয়া কি হচ্ছে, জলীয় দ্রবণে মানে অ্যামোনিয়াটা যখন অ্যাকোয়াস নিচ্ছি অর্থাৎ জলীয় দ্রবণ নিচ্ছি, অর্থাৎ যখন জলের উপস্থিতিতে কী করছে, OH মাইনাস আয়ন উৎপন্ন করছে, তাই তো। অর্থাৎ অ্যামোনিয়া হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তার মানে কি অ্যামোনিয়া হাইড্রোক্সাইডটা ভেঙে কী পাবো আমরা, দেখো NH4OH, এখান থেকে আমাদের কী তৈরি হবে, NH4+ আর প্লাস OH মাইনাস, ঠিক আছে। তো এখানে OH মাইনাস পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি আমাদের OH মাইনাস দান করছে। অর্থাৎ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে যখন জলীয় অ্যামোনিয়া নিচ্ছি বা অ্যাকোয়াস অ্যামোনিয়া নিচ্ছি তখন তার কাছ থেকে আমি কি পাচ্ছি, OH মাইনাস আয়ন পাচ্ছি। তাহলে এটাকে আমি কি বলি, OH মাইনাস যে দান করে সেটা হচ্ছে কি ক্ষার। তাহলে কেন ক্ষার ধর্ম সেটা বুঝতে পারলে নিশ্চয়, যে অ্যামোনিয়া রাসায়নিক ধর্মের মধ্যে কী করছে আমরা, ক্ষার ধর্ম। তো অ্যামোনিয়া ক্ষারীয় কেন হয়, তার কারণ হচ্ছে যে যখন জলীয় অ্যামোনিয়া নিচ্ছি সেটা কি হচ্ছে, বা অ্যাকোয়াস অ্যামোনিয়া নিচ্ছি তখন সেটা কি হচ্ছে, OH মাইনাস আয়ন উৎপন্ন করছে। কিন্তু যখন আমরা ড্রাই অ্যামোনিয়া নিচ্ছি তখন কেন আমরা তাকে ক্ষার বলছি, তার কারণ হচ্ছে কি তার কাছে লোন পেয়ার আছে। আর বিজ্ঞানী লুইসের মত অনুযায়ী যার কাছে লোন পেয়ার থাকে সেটা হচ্ছে কি, অর্থাৎ যে লোন পেয়ার ডোনেট করতে পারে তাকে কি বলা হয়, ক্ষার বলা হয়। যে লোন পেয়ার মানে যার কাছে লোন পেয়ার থাকে না, অর্থাৎ H+ বা OH মাইনাসের মধ্যে যে কোনো একটা যদি থাকে তখন আর্হেনিয়াসের মত অনুযায়ী সেটা অ্যাসিড বা বেস হয়, ঠিক আছে, বা অম্ল বা ক্ষার হয়। তো এটা গেল আমাদের মানে ক্ষার। তো ক্ষারের সাথে কিভাবে বিক্রিয়া করবে, অর্থাৎ এই যে অ্যামোনিয়া আমি নিচ্ছি সেই অ্যামোনিয়া বা অ্যাসিডের সাথে কীভাবে বিক্রিয়া করে। তো প্রথম আমাদের রিয়াকশানটা হচ্ছে যে অ্যাসিডের সাথে বিক্রিয়া, ঠিক আছে, অ্যাসিড। তো এখানে অ্যামোনিয়া বেস, ঠিক আছে, বেস প্লাস অ্যাসিড দিয়ে কী তৈরি হবে, বেস আর অ্যাসিড মিলে সল্ট তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ কিসের সল্ট তৈরি হবে, অ্যামোনিয়ার সল্ট তৈরি হবে। এখানে যেহেতু আমরা অ্যামোনিয়া নিচ্ছি সেই জন্য কী তৈরি হবে, সল্ট তৈরি হচ্ছে, কিন্তু কি আর সল্ট, অ্যামোনিয়ার সল্ট, ঠিক আছে। অর্থাৎ এটা কি একটা মানে অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়া হচ্ছে কি OH মাইনাসটা আয়নটা দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি দুর্বল ক্ষার হিসেবে কাজ করছে। তো অ্যাসিডের সাথে, অর্থাৎ এই যে ক্ষার, অ্যামোনিয়া হচ্ছে কি ক্ষার যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, সল্ট তৈরি করবে। এবার একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই। তো কীভাবে, বেস বলতে গেলে কি অ্যামোনিয়া বেস, তাই তো। অর্থাৎ অ্যামোনিয়া আমি নিয়ে নিলাম,
অ্যামোনিয়া, সেটা কার সাথে বিক্রিয়া করছে? অ্যাসিডের সাথে, অর্থাৎ HCl এর সাথে। HCl এর সাথে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে যে NH4Cl, ঠিক আছে, NH4Cl। তো এখানে এই যে মানে অ্যামোনিয়াটাও তো নিলাম, অর্থাৎ এটা কি হচ্ছে? কালারলেস হচ্ছে, অর্থাৎ এটাও রং থাকে না, ঠিক আছে, রং নাই, এটারও রং নাই, কিন্তু দুটোই দেখো যে গ্যাস, ঠিক আছে, HClও গ্যাস, এটাও গ্যাস। তো এই যে দুটো গ্যাস মিলে এই যে অ্যামোনিয়া ক্লোরাইডটা তৈরি করছে, অ্যামোনিয়া ক্লোরাইড বা অ্যামোনিয়া লবণটাও তৈরি করছে, অর্থাৎ এটা কি অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া, আর তার সাথে কী হচ্ছে? অ্যাসিড। তো তারপরে কি তৈরি হচ্ছে? এখানে অ্যামোনিয়া সল্ট তৈরি হচ্ছে, তাই তো, অ্যামোনিয়া সল্ট বা অ্যামোনিয়ার লবণ তৈরি হচ্ছে। তো এই যে অ্যামোনিয়ার লবণ উৎপন্ন হলো, তো অ্যামোনিয়ার লবণটা দেখো যে এটা হচ্ছে কি একটা সলিড, ঠিক আছে, অ্যামোনিয়ার লবণ তৈরি হলো, তো এটা হচ্ছে কি একটা সলিড। তো এই যে সলিডটা তৈরি হলো, তাহলে দুটো গ্যাস মিলে কি তৈরি হচ্ছে? সলিড তৈরি হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কঠিন তৈরি হচ্ছে। অর্থাৎ এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও, তোমাকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে যে এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও বা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে কি হচ্ছে? দুটো গ্যাস মিলে একটা কঠিন পদার্থ সৃষ্টি করছে বা কঠিন লবণ উৎপন্ন করছে, তাহলে এটা হচ্ছে কি একটা এক্সাম্পল, মানে খুব সুন্দর এক্সাম্পল, যে দুটো গ্যাস মিলে, দেখো দুটো গ্যাস, অর্থাৎ HCl গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, তো দুটো গ্যাস মিলে এমন একটা এক্সাম্পল যেখানে কি হচ্ছে? বিক্রিয়াজাত পদার্থ হিসাবে আমি কি পাচ্ছি? কঠিন পদার্থ পাচ্ছি। আর কঠিন পদার্থটা কেমন? কঠিন পদার্থটা হচ্ছে ধোঁয়ার মতো, ঠিক আছে, অর্থাৎ সাদা ধোঁয়ার মতো অ্যামোনিয়া ক্লোরাইড উৎপন্ন করছে। এটা রংটা কেমন? সাদা ধোঁয়ার মতো, ঠিক আছে, সাদা ধোঁয়ার মতো সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এটা কি সলিড। যে লবণটা পাচ্ছি, অ্যামোনিয়া লবণটা, অর্থাৎ দুটো গ্যাস মিলে যে লবণটা তৈরি করছে সেটা হচ্ছে কি সলিড। তো এটা হচ্ছে কি একটা এক্সাম্পল, তোমাদের এটা মনে রাখতে হবে যে দুটো গ্যাস মিলে একটা কঠিন পদার্থ উৎপন্ন করছে, এমন একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হচ্ছে এটা, অর্থাৎ অ্যামোনিয়া আর HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? অ্যামোনিয়া ক্লোরাইড উৎপন্ন করছে, যেটা হচ্ছে কি কঠিন পদার্থ, ঠিক আছে, বা কঠিন লবণ উৎপন্ন করছে বা সলিড, এটা হচ্ছে কি সলিড। তো এটা হচ্ছে কি, এরপরে আরও অনেকে বিক্রিয়া রয়েছে, যেমন তোমার মানে অ্যামোনিয়া সালফেট তৈরি করবে, তারপরে হচ্ছে কি যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটাকে আমরা কি দেখতে পাবো? যদি মানে H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটায়, সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটায়, তাহলে কি তৈরি হবে? অ্যামোনিয়া NH3, আর তার সাথে H2SO4 সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটা কি তৈরি করে? অ্যামোনিয়া সালফেট তৈরি করে, NH4 ঠিক আছে, অ্যামোনিয়া সালফেট তৈরি করছে। তাহলে মানে কি এটা হচ্ছে কি বেস, অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করছে? অ্যামোনিয়া সালফেট তৈরি করছে, এটা হচ্ছে কি 2 নম্বর। 3 নম্বর যদি আমি দেখি তাহলে 3 নম্বর হচ্ছে কি মানে HNO3 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? প্লাস HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? এখানে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হবে, ঠিক আছে, অ্যামোনিয়া নাইট্রেট NH4NO3। এই যে অ্যামোনিয়া নাইট্রেট, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা কি অ্যামোনিয়া লবণ, এটা হচ্ছে কি সল্ট, এটা হচ্ছে কি সল্ট, ঠিক আছে। তো এখান থেকে আমি কি পাচ্ছি যে বেস আর অ্যাসিড দুটোর সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে? সল্ট তৈরি করছে। তাহলে এখানে শুধুমাত্র একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি তোমাদেরকে মনে রাখতে হবে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখব যে বিজারণ ধর্ম, ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। তো তার আগে বলে দিই যে এই যে NH4, অর্থাৎ আমাদের কি তৈরি হচ্ছে? সল্ট তৈরি হচ্ছে, তাই তো, অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে সল্ট আমি পেলাম। তো এই সল্টটাকে ভেঙে আবার আমি মানে যেটা থেকে আমি সল্টটা বানিয়েছিলাম সেটাকে আমি ফেরত পাবো? সেরকম ফেরত পাওয়া যায় না, ঠিক আছে। যেমন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কী তৈরি হচ্ছে, এখানে আমার কী তৈরি হলো? অ্যামোনিয়া নাইট্রেট তৈরি হলো। তো অ্যামোনিয়া নাইট্রেটটা যখন আবার ভাঙবে তখন কী তৈরি হবে? দেখো যে এখানে আমার অ্যামোনিয়া আর HNO3 এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ NH3 আর HNO3 এর সাথে বিক্রিয়া করে কী তৈরি হলো? NH4NO3। তো এটা যখন আবার ভাঙবে তখন কী তৈরি হবে? দেখো NH4NO3, অর্থাৎ অ্যামোনিয়া নাইট্রেটটা ভেঙে কী তৈরি করবে? N2O প্লাস 2H2O এটা তৈরি করে, অর্থাৎ এটাকে আমরা কী বলি? নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, অর্থাৎ এটাকে কী বলা হয়? নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। তো এই যে নাইট্রাস অক্সাইড পাচ্ছি এটাকে কি বলা হয়? আরেকটা হচ্ছে কি লাফিং গ্যাস, ঠিক আছে, লাফিং গ্যাস, অর্থাৎ যে গ্যাসটার কারণে মানুষ
ভাসতে থাকে, ঠিক আছে। অর্থাৎ যে গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়লে পরে সেই যতটা এই এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে সেই অঞ্চলের মানুষগুলো কী থাকবে, হাসতে থাকবে কিছুক্ষণ। তো কেন এরকম তৈরি হয়, তার কারণ হচ্ছে যে যখন সে মানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা খুব ভালো বন্ধন দেখা যায়, ঠিক আছে। সেই কারণেই যখন এরা একসাথে থাকে তখন এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি তৈরি করছে, নাইট্রাস অক্সাইড দিয়ে তৈরি করছে। কিন্তু যেহেতু হাইড্রোজেন অক্সিজেনকে পেয়ে যাচ্ছে সেই জন্য সঙ্গে সঙ্গে তারা কি বানিয়ে নিচ্ছে, জল বানিয়ে নিচ্ছে। তো এভাবেই কি তৈরি হচ্ছে, মানে পুরো ব্যাপারটা তৈরি হচ্ছে। যে আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের কি পেলাম, এই NH4Cl পেলাম, তাই তো। অর্থাৎ NH4Cl এটা ভেঙে কি তৈরি করবে, এটা ভেঙে কিন্তু মানে এগুলোকে হিট দিতে হবে, হিট দিয়ে মানে বিক্রিয়া ভাঙতে গেলে পরে অর্থাৎ এই যে মানে সল্ট পেলাম, তো সল্টগুলোকে ভাঙতে গেলে কী তৈরি করবে, মানে কী দিতে হবে, হিট দিতে হবে। তো এটা থেকে হিট দিলে কী তৈরি হবে, এটার ক্ষেত্রে আমরা কী পাবো, সেম প্রোডাক্ট পাবো, HCl পাবো, ঠিক আছে, অ্যামোনিয়া আর HCl। কিন্তু এর ক্ষেত্রে দেখো যে অন্যরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ নাইট্রাস অক্সাইড তৈরি হয়ে যাচ্ছে। কেন নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে যে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বন্ধন খুব ভালোভাবে গঠিত হয়, অর্থাৎ খুব দ্রুত বন্ধন সৃষ্টি হতে হয়। সেই জন্য কী তৈরি করছে, তারা জল বানিয়ে নিচ্ছে। যেই হাইড্রোজেন অক্সিজেনকে পাচ্ছে সে সঙ্গে সঙ্গে কী তৈরি করে নিচ্ছে, জল তৈরি করে নিচ্ছে। তো এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। এরপরে হচ্ছে বিজারণ ধর্ম, অর্থাৎ রিডিউসিং মানে বিজারণ ধর্ম, ঠিক আছে। রিডিউসিং এজেন্ট বলা হয়, মানে বিজারণ ধর্ম বলতে গেলে এই যে অ্যামোনিয়া আমরা পাচ্ছি সেই অ্যামোনিয়াকে একটা খুব ভালো মানে বিজারণ ধর্ম দেখায়, বিজারণ ধর্ম, ঠিক আছে। তো অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে কি খুব ভালো বিজারণ ধর্ম দেখায় বা বিজারণ এজেন্ট হিসেবে কাজ করে, গুড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তো কীভাবে কাজ করে, কিউপ্রিক অক্সাইডের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটায়, ঠিক আছে, অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটালে পরে কী তৈরি হবে, এই যে কিউপ্রিক অক্সাইড আছে এই অক্সিজেনটাকে নিয়ে অ্যামোনিয়া নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে এবার অক্সিজেন যে গ্রহণ করে সেটা কি হয়, বিজারণ হয়, তাই তো। অক্সিজেন যে গ্রহণ করে সে মানে অক্সিজেন গ্রহণ করা মানে কি, সে বিজারণ ধর্ম দেখাচ্ছে। আর কেউ যদি অক্সিজেন ছেড়ে দেয় তাহলে সে কী করছে, জারণ ধর্ম দেখাচ্ছে, তাই তো। তাহলে এখান থেকে যদি আমি অক্সিজেন কী করছে, গ্রহণ করে নিচ্ছে, তাহলে সেখানে মানে এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি যে অক্সিজেন নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে কী তৈরি করছে, এই যে অ্যামোনিয়া মানে অক্সিজেন নিয়ে নিল, অক্সিজেন নিয়ে নেওয়ার পরে সেই অ্যামোনিয়াটা ভেঙে কী তৈরি করবে, জল এবং নাইট্রোজেন তৈরি করে, ঠিক আছে, জল এবং নাইট্রোজেন তৈরি করবে। অর্থাৎ এখান থেকে অক্সিজেনটা তো নিয়ে নিল অ্যামোনিয়া, ঠিক আছে। তো এখান থেকে কী তৈরি হবে, NH3O এটা পাচ্ছে। তো এটা ভেঙে গিয়ে কী তৈরি হবে, H2O আর নাইট্রোজেন তৈরি করবে, ঠিক আছে, H2O আর নাইট্রোজেন তৈরি করবে। তো এখানে আমরা প্রোডাক্ট হিসাবে কী পাবো, দেখো হচ্ছে এখান থেকে আমার কী হলো, কপার হলো, আর তার সাথে কী হচ্ছে, জল আর নাইট্রোজেন আমি পাচ্ছি। তো তোমাকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে যে এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে কী তৈরি হয়, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তো এটা হচ্ছে কি এক্সাম্পল, ঠিক আছে। অর্থাৎ এটা থেকে এই পদ্ধতির সাহায্যে আমরা কী দেখতে পাচ্ছি যে এখানে কি হলো, নাইট্রোজেনটা অক্সিজেনটাকে নিয়ে নিল, অর্থাৎ এখানে আমার কি তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে এবং নাইট্রোজেন তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়া অক্সিজেনটাকে নিয়ে নিয়ে জল এবং নাইট্রোজেন তৈরি করছে। তো এখানে তোমাকে যদি পরীক্ষাতে বলে যে এমন একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে কি হয়, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তখন এটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন গ্যাস। অর্থাৎ এখানে আমি কি পাচ্ছি, নাইট্রোজেন গ্যাস পাচ্ছি। তাহলে এখানে আমরা কি এই যে কপার মানে কিউপ্রিক অক্সাইডটা পাচ্ছি, সেই কিউপ্রিক অক্সাইডটা কেমন, কালো রঙের, ঠিক আছে, কালো রঙের। এটাকে যদি আমি ব্যালেন্স করি তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে 3টে, এটা হচ্ছে 2টো, ঠিক আছে, আর এখানে 3টে দিলেই হয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, কালো রঙের কি কিউপ্রিক অক্সাইড, এখান থেকে আমার যেটা কপারটা পাওয়া যাচ্ছে সেটা কপারটা কেমন, লাল রঙের, ঠিক আছে, লাল রঙের পাউডারের মতো পাওয়া যাবে। তো এখানে আমার কী তৈরি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তো এই যে আমাদের এক্সাম্পল হিসেবে আমি পেলাম, এরপরে এখানে আমি দেখতে পাচ্ছি যে অক্সিজেন গ্রহণ হচ্ছে। তো ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে, তাহলে রিঅ্যাকশন উইথ ক্লোরিন যদি আমি দেখি তাহলে ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন অ্যামোনিয়ার সাথে মানে অ্যামোনিয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, N2+ অ্যামোনিয়া লবণ উৎপন্ন করবে, ঠিক আছে, অ্যামোনিয়া লবণ উৎপন্ন করবে। কখন এটা সম্ভব হবে, কখন, যখন আমি এই যে অ্যামোনিয়াটা নিলাম এবং ক্লোরিনটা নিয়েছি, দেখো এখানে কি হচ্ছে, ক্লোরিনটা গ্রহণ করছে, অর্থাৎ অ্যামোনিয়া ক্লোরিন গ্রহণ করলো, যে ক্লোরিন গ্রহণ করে তাকে কি বলা হয়, বিজারণ বলা হয়, তাই তো। সেই জন্য কি এই যে অ্যামোনিয়া খুব ভালো
বিজারণধর্মী, ঠিক আছে, বিজারণধর্মী। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা তৈরি হলো, অ্যামোনিয়া তৈরি হলো। এটা কখন তৈরি হবে? যখন অ্যামোনিয়াটা অতিরিক্ত পরিমাণে নেব, ঠিক আছে। অর্থাৎ নাইট্রোজেন কখন তৈরি হবে? যখন এটার পরিমাণটা কী হবে? অতিরিক্ত, ঠিক আছে, মানে নির্দিষ্ট পরিমাণে নয়, অতিরিক্ত যখন আমি নেব তখন কি তৈরি হবে? নাইট্রোজেন তৈরি হবে। যদি আমি ক্লোরিনটাকে বেশি পরিমাণে নিই, ক্লোরিন বেশি নিলে পরে তখন কিন্তু বিক্রিয়াটা অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ ক্লোরিন বেশি নিলে পরে বিক্রিয়াটা কী হবে? এখানে আমার যা আছে তাই, ঠিক আছে, NH3 ক্লোরিনটা আমি কি করছি? এটা আমি বেশি পরিমাণে নিচ্ছি। এটা বেশি পরিমাণে নিলে কি তৈরি হবে? এখান থেকে আমাদের যে প্রোডাক্ট হিসেবে পাবো সেটা হচ্ছে যে এখানে আমার NCl মানে NCl2 তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ HCl প্লাস NCl3 তৈরি হবে, এটা আমি পাবো। তো এখান থেকে আমি কি পাচ্ছি? তাহলে এটা হচ্ছে কি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে HCl আর NCl3 পাচ্ছি। তো দেখো এখানে যখন আমি ক্লোরিনকে বেশি পরিমাণে নিচ্ছি তখন কি তৈরি হচ্ছে? HCl আর NCl3 তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এখানে যখন আমি অ্যামোনিয়াকে অতিরিক্ত পরিমাণে নিচ্ছি তখন কি তৈরি হচ্ছে? NH, অর্থাৎ অ্যামোনিয়া লবণ উৎপন্ন হচ্ছে আর নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এরপর দেখবো যে অ্যামোনিয়ার জারণ ধর্ম, ঠিক আছে। জারণ ধর্মকে দেখাই। জারণ ধর্ম বলতে গেলে সে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বা অক্সিজেনের সাথে কি বিক্রিয়া করে যুক্ত হয়, অক্সিজেনকে নিচের দিকে টেনে নেয়। তো এরকম অক্সিজেন গ্রহণ করা মানে কি? সেটা জারণ। তো অ্যামোনিয়া অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে কি অ্যামোনিয়া অক্সিজেনের উপস্থিতিতে জ্বালানো, ঠিক আছে। অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি আছে মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মানে কি অক্সিজেনকে, অর্থাৎ এখানে যে অ্যামোনিয়াটা আছে অ্যামোনিয়াকে অক্সিজেনের উপস্থিতিতে জ্বালানো, ঠিক আছে। তাহলে এই যে জ্বালানো হচ্ছে, তাহলে এখান থেকে আমার কী উৎপন্ন হবে? অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে কি তৈরি করে? নাইট্রোজেন আর তার সাথে জল তৈরি হয়, ঠিক আছে, নাইট্রোজেন আর জল তৈরি হয়। এবার এখানে যদি আমি ব্যালেন্স করি তাহলে এখানে হচ্ছে কি 4টে আর এখানে হবে কতগুলো? 6টা, 2টো, এখানে হচ্ছে 3টে, ঠিক আছে। তো এভাবে আমাদের কি হচ্ছে? অক্সিজেনের উপস্থিতিতে জ্বলছে এবং জ্বলার পরে কি তৈরি হচ্ছে? এই যে আমাদের জল তৈরি হচ্ছে আর এখানে আমাদের যে মানে নাইট্রোজেন, এখানে আমাদের নাইট্রোজেন গ্যাস হিসেবে পাচ্ছি, তাই তো। অর্থাৎ অ্যামোনিয়া অক্সিজেনের উপস্থিতিতে যখন আমি জ্বালাচ্ছি তখন কি পাচ্ছি? নাইট্রোজেন গ্যাস আর তার সাথে জল, ঠিক আছে। অর্থাৎ জলীয় বাষ্প আমি পাচ্ছি, জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার, জলীয় বাষ্প আমরা পাচ্ছি। এবার এটাকে যদি আমি ক্যাটালিস্টের উপস্থিতিতে মানে জ্বালাই, ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়াকে অনুঘটকের উপস্থিতি যদি নেওয়া হয়, অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয়? অনুঘটক হিসাবে প্ল্যাটিনাম ব্যবহার করা হয়। আর টেম্পারেচার কত? টেম্পারেচার 800, ঠিক আছে। কোনো কোনো বইয়ে 700 থাকে, কোনো বইয়ে 800 থাকে। তো হাই টেম্পারেচার নিয়ে অনুঘটকের উপস্থিতিতে যদি জ্বালানো হয় তাহলে কিন্তু প্রোডাক্টটা এখানে যেমন আমি নাইট্রোজেন গ্যাস পেলাম, এই প্রোডাক্টটা কিন্তু পাল্টে যাবে। কি পাওয়া যাবে তাহলে দেখা যাক। তো যখন আমি অ্যামোনিয়াকে, ঠিক আছে, অক্সিজেন নিলাম, এদের সাথে যখন প্ল্যাটিনামের উপস্থিতিতে টেম্পারেচার কত? 800 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উপস্থিতিতে যখন এটাকে পোড়ানো হচ্ছে বা বিক্রিয়া ঘটানো হচ্ছে তখন কি হচ্ছে? এখানে কি তৈরি হবে? NO2 মানে NO আর তার সাথে H2O তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে? নাইট্রোজেন মনোক্সাইড আর তার সাথে জল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর তার সাথে কি হবে? তার সাথে কিছু পরিমাণে হিট বেরোয়, ঠিক আছে। এবার হিট আমি কি করে বুঝবো যে সেখানে হিট মানে বেরোচ্ছে? এইটাকে যদি আমি বন্ধ করে দিই, অর্থাৎ প্ল্যাটিনামের উপস্থিতিতে এই টেম্পারেচার দেওয়া অর্থাৎ উষ্ণতাটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে দেখা যাবে যে এই যে অক্সিজেনটা রয়েছে অর্থাৎ প্ল্যাটিনামের যে তড়িৎদ্বারটা রয়েছে বা প্ল্যাটিনামের যে ক্যাটালিস্টটা রয়েছে সেই প্ল্যাটিনামের মানে অনুঘটকটা জ্বলতে থাকে, অর্থাৎ সেটা কেমন হয়? রেডিশ হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ মানে সেটা টেম্পারেচার দিচ্ছি, টেম্পারেচার দেওয়ার সময় যেমন কালার পাওয়া যায় অর্থাৎ যে লাল কালারের হয়ে থাকে সেটা কী হয়ে যাবে? হিটটাকে যদি আমি বন্ধ করে দিই তখন ওকে দেখা যাবে সেটা সেম কালারই থাকবে, ঠিক আছে। এই থেকে আমরা বুঝতে পারি যে সেখানে কী তৈরি হচ্ছে? হিট তৈরি হচ্ছে। এবার এই যে NO তৈরি হচ্ছে এটা কিন্তু মানে সুস্থির নয়, অর্থাৎ এটা কেমন? এটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO2 তৈরি করবে, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করবে। তো এটা হচ্ছে কি ব্রাউন কালারের হয়, ঠিক আছে, ব্রাউন কালারের হয়। তো এখান থেকে আমরা কি পাবো? ব্রাউন কালার পাবো, ঠিক আছে, অর্থাৎ রেডিশ ব্রাউন পাবো, রেডিশ ব্রাউন কালারের
মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। তো এটা গেল আমাদের কি অনুঘটকের উপস্থিতিতে। যখন অনুঘটকের উপস্থিতিতে দেখো এটা ভালো করে মনে রাখবে যে যখন অনুঘটক নেব তখন কি তৈরি হবে, NO2 তৈরি হবে। আর যদি অনুঘটক না নিই তাহলে সেটা থেকে কি তৈরি হবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, শুধু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এরপরে যদি আমি ধাতব লবণের সাথে বিক্রিয়া করাই, ধাতব লবণের সাথে বিক্রিয়া, ধাতব লবণ, তো ধাতব লবণের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে দেখো, এখানে আমরা যেটা পাবো কোনো একটা ধাতব লবণ, যেমন আমাদের FeCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই যে ধাতুগুলো রয়েছে এদের সাথে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, ধাতব লবণ বলবো। তো ধাতব লবণের সাথে অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি ঘটায়, অ্যামোনিয়া হাইড্রোক্সাইড বলতে গেলে জলীয় বা অ্যাকুয়াস অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যাকুয়াস অ্যামোনিয়া। তো অ্যাকুয়াস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটায়, অর্থাৎ NH4OH, অর্থাৎ অ্যামোনিয়া হাইড্রোক্সাইড, এটাই তো তৈরি হলো। অর্থাৎ আমি কি পেয়েছিলাম, NH3 + H2O জলের উপস্থিতিতে, অর্থাৎ এটাতে আমার অ্যাকুয়াস অ্যামোনিয়া, অর্থাৎ NH4OH এটা পেয়েছিলাম। তো এই যে অ্যাকুয়াস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, অর্থাৎ ধাতব লবণের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সল্ট তৈরি করবে, ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়া সল্ট তৈরি করবে, অ্যামোনিয়াম মানে লবণ তৈরি করবে। আর হাইড্রোক্সাইড, অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইডের পদক্ষেপ করবে। ধাতব হাইড্রোক্সাইডে বলতে গেলে এখানে আমি যদি Fe নিই তাহলে Fe হাইড্রোক্সাইডের ধাতব মানে এখানে আমার কি তৈরি হবে, আমি এটার সাথে বিক্রিয়া ঘটাচ্ছি, ঠিক আছে, এটার সাথে বিক্রিয়া ঘটালে কি তৈরি হবে, ফেরাস হাইড্রোক্সাইডের পদক্ষেপ করবে, ঠিক আছে, বিক্রিয়াতে পদক্ষেপ করবে। আর এটার কালারটা কেমন হবে, বাদামি রঙের হবে, ঠিক আছে, বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে এখান থেকে। তো ধাতব লবণ, যে কোনো ধাতব লবণের সাথে অ্যাকুয়াস অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি তৈরি হবে, ধাতব হাইড্রোক্সাইড পাবো। ধাতব হাইড্রোক্সাইডে কীভাবে থাকবে, অধক্ষেপ হিসেবে পড়ে থাকবে, অর্থাৎ নিচে অধক্ষেপ হিসেবে পড়ে থাকবে। তো এখানে যদি আমি ব্যালেন্স করি তাহলে এটাতে কী হবে, 3টে হয়েছে, ঠিক আছে। এবারে এটার সাথে যদি আমি বিক্রিয়া ঘটাই সেম একই রকম, তাহলে এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে, NH4, তাহলে AlCl3 আমি নিচ্ছি, NH4OH, এখান থেকে কি তৈরি হবে, NH4Cl, ঠিক আছে, আর তার সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ হিসেবে আমি পাবো বিক্রিয়াটা। আর এটার কালারটা কেমন হবে, এটার কালারটা হবে সাদা আটার মতো বা সাদা জেলির মতো, ঠিক আছে, সাদা জেলির মতো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে অ্যাকুয়াস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, অর্থাৎ জলীয় অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এখানে আমার কি তৈরি হচ্ছে, ধাতব যে হাইড্রোক্সাইডটা আমি পাচ্ছি সেই ধাতব হাইড্রোক্সাইডের পদক্ষেপ মানে আমি পাচ্ছি, ঠিক আছে। রঙগুলো কেমন, বাদামি বর্ণ, Fe অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইডে যখন আমি দেখছি পদক্ষেপ পাচ্ছি তখন সেটা কী হচ্ছে, বাদামি বর্ণের হচ্ছে। আর যখন আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে দেখছি তখন সেটা কী হচ্ছে, সাদা জেলির মতো পাচ্ছি। তো এটা হচ্ছে কি তোমাদের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ রাসায়নিক ধর্ম। তো এটাই ছিল আজকে তোমাদের বিষয়। তো ধাতব লবণের সাথে তো আমরা মনে রাখবো যে ধাতব লবণ, অ্যাকুয়াস অ্যামোনিয়া, অ্যামোনিয়া লবণ, আর তার সাথে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।